আসসালামু আলাইকুম। আমি এখন আছি শিয়ালদা রেল স্টেশনে, যাচ্ছি কলকাতা শহরে। এই ব্লগের মাধ্যমে আমার কলকাতা ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব এবং একেবারে কম খরচে কিভাবে কলকাতা শহরে থাকবেন, খাবেন এবং ঘুরবেন, দর্শনীয় স্থানগুলো খোলা এবং বন্ধ করার সময় সহকারে সকল তথ্য পেয়ে যাবেন এই ব্লগটিতে। আমরা কলকাতা যাচ্ছি, সাথে আছে সাইফুল ভাই, করিম ছোট ভাই। সাইফুল ভাই হাই বলেন। করিম ভাই, আমরা এখন যাচ্ছি কলকাতা। আর এটা হচ্ছে আমাদের প্রথম বেনাপোল এক্সপ্রেস ট্রেন। আলহামদুলিল্লাহ আমরা এখানে এসে পড়লাম। দর্শনা হলটে নামলাম 4:50 এবং জাস্ট টাইমে নামলো। এখন আমরা যাব দর্শনা হল থেকে বর্ডারের দিকে। দর্শনা হল স্টেশন থেকে আপনাকে যেতে হবে দর্শনা বর্ডারে এবং যেতিমধ্যে আপনার ভাড়া পড়বে 30 টাকা করে এবং একটি ভ্যানে সর্বোচ্চ 6 জন উঠতে পারবে। এটা হচ্ছে বাংলাদেশের সেই সীমানা। এই তো ধন্যবাদ বাংলাদেশ ভ্রমণ করার জন্য। এখন আমরা যাচ্ছি ইন্ডিয়ান সাইডে, আর ওই যে সামনে ইন্ডিয়ার ওই যে বাংলাদেশের সীমানা প্রাচীর, আর সামনে হচ্ছে ইন্ডিয়া। অতএব আমরা ভারতে প্রবেশ করে ফেললাম। বাংলাদেশ ইমিগ্রেশন শেষ করার পরে জনপ্রতি 40 রুপি করে অটোতে যেতে হবে গেদে বর্ডারের দিকে। বলে রাখা ভালো, এখানে আপনার শুধুমাত্র ব্যাগেজ চেক করা হবে, আর কিছুই না। এখন আমরা আছি গেদেতে। এটা হচ্ছে গেদে থেকে শিয়ালদা যাবে। গেদে শিয়ালদা রেল স্টেশন, গেদে থেকে এটা শিয়ালদার দিকে যাবে এবং এটা এখন সকাল হচ্ছে 8:45 যাবে গেদের থেকে শিয়ালদা পর্যন্ত। অতএব আমরা এই ট্রেনে করে যাব এবং আপনাদেরকে বাকি জিনিসগুলো আমরা দেখাবো। আপনারা চাইলে এই হোটেলটায় উঠতে পারেন, খুব কম মূল্যে থাকতে পারবেন।